সে নীলাকে নীলার বাড়ির পিছনের দিকে নিয়ে যায়, আর ওখানে গাড়ি নিয়ে দুইজন বসে আছে। নীলাকে গাড়িতে উঠিয়ে নীলার মুখ বেঁধেই গাড়ি স্টার্ট দিয়ে দিল। নীলাকে একটি পাহাড়ের চূড়ায় বাংলো বাড়িতে নিয়ে যাওয়া হলো। তার একটা ঘরে নীলাকে ঢুকিয়ে নীলার মুখ খুলে দেওয়া হয়, আর মুখ খোলা পেয়ে নীলার সাথে সাথে চেঁচিয়ে ওঠে, এই কে আপনি? চিনেন আমাকে? আমি নীলা খান। সাহস কত আপনার? আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? হু আর উ? এবার সেই ব্যক্তি ঘরের দরজাটা লাগিয়ে এসে মুখ থেকে কাপড়টা সরিয়ে বলছে, কেন? বিয়ে করার খুব শখ ছিল বুঝি? বউ সেজে বসে আছো নীলা খান। নীলা অবাক হয়ে, আশফি তুমি আমাকে এখানে নিয়ে এসেছ? আশফি এবার নীলার কাছে গিয়ে নীলার কোমর চেপে ধরে বলছে, কেন? তুমি কি ভেবেছিলে তুমি আজ বিয়ে করে অন্যের হয়ে যাবে? আশফি থাকতে তা হতে দেবে না। নীলা ব্যথা পেয়ে, আশফি আসতে, ব্যথা পাচ্ছি, ছাড়ো। আর আমি বিয়ে করতে চাইনি। আশফি রেগে গিয়ে নীলার কোমর আর হাত আরো জোরে ছেলে ধরে, বিয়ে করতে চাওনি মানে? বিয়ে করার জন্যই তো এভাবে শাড়ি গহনা পরে বউ সেজেছ, কিন্তু আমি তা হতে দেয়নি, তার আগেই তুলে নিয়ে এসেছি তোমায়। নীলা, আশফি আমার খুব লাগছে, ছাড়। ও কার? প্লিজ বিলিভ মি, আমি তো ডেনিকে বিয়ে করতাম না। আমাকে ভুল বুঝছ তুমি। আশফি, সেইটা তো নিজে গিয়েই দেখলাম, আমি না গেলে তো ডেনিকেই বিয়ে করতে তুমি। নীলা, আরে না, ডেনির বিয়ে তো ততক্ষণে হয়ে গেছে আরেকজনের সাথে। আশফি, হোয়াট? মানে এ কি? নীলা, তুমি কি মজা করছো আমার সাথে? এভাবে বউ সেজে আছো, আবার বলছো ডেনির বিয়ে আরেকজনের সাথে। নীলা, হা 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 হা, ওটা নীলা খানের কেরামতি। আশফি, কি হলো, এভাবে পাগলের মতো হাসছ কেন? নীলা, আমার কিন্তু এমনিতেই মেজাজ হট হয়ে আছে। বাই দা ওয়ে, তোমাকে বউয়ের সাজে শাড়ি গহনাতে তো অনেক সুন্দর লাগছে। দেখে তো আমার মাথাই নষ্ট হয়ে গেল। উমম, বিয়েটা তো আমাদের আগেই হয়ে গেছে, তাহলে আজকে বাসরটা সেরে নেই, কি বলো? বউ? নীলা, তোমার বউ সেজে আমি তো তোমার কাছেই পালিয়ে আসছিলাম, তার আগে তুমিই তো আমাকে নিয়ে এলে। আশফি, নীলা, তোমাকে বউয়ের সাজে অনেক মিষ্টি লাগছে, মনে হচ্ছে খেয়ে ফেলি। নীলা, ওই শোন, নীলা খান এমনিতেই অনেক সুন্দরী। আর এটা এখন বউ নীলা, তাই একটু বেশিই মিষ্টি। আশফি, ভেবেছিলাম আজকে তোর ওপর চরম একটা প্রতিশোধ নিব, কিন্তু এখন এই বউ নীলার মিষ্টি রূপ দেখে আর থাকতে পারলাম না, তাকে এবার ভালোবাসতেই হবে। কি থেকে কি হয়ে গেল, একেই বলে প্রতিশোধ থেকে ভালোবাসা। নীলা আশফির গলা জড়িয়ে ধরে, আশফি তুই শুধু আমার। শুধু নীলা খানের। আই লাভ হু। আশফি, লাভ হু টু, মাই ডিয়ার বউ নীলা। বউকে এখন একটু ভালো করে দেখে নেই। আশফি নীলার মুখ উঁচু করে ধরে মাথা থেকে মুখ আর গলা পর্যন্ত হাত দিয়ে টাচ করে করে দেখছে। ওদিকে নীলার বাড়িতে ডেনির সাথে বিয়ের সব কার্য সম্পাদন হয়েছে। সবাই অনেক খুশি। ডেনি মনে মনে ভাবছে, আমি পেয়েছি। আমি নীলাকে পেয়েছি। অতিথিরা অনেকেই এবার বউয়ের মুখ দেখতে চাইছে। একজন বউয়ের কাছে গিয়ে বউয়ের মুখের কাপড় সরিয়ে মুখ দেখতে যাবে, তখনই পাশে বসে থাকা ডেনি বলে ওঠে, কি করছেন কি? ওটা সরাবেন না, নীলা এখন মুখ দেখাবে না, সবার আগে সে তো আমাকে মুখ দেখাতে চায়। অতিথিটি অবাক হয়ে হেসে ওখান থেকে চলে আসে। ডেনি তার পাশে বসে থাকা মুখ ঢাকা বউয়ের দিকে তাকিয়ে বলছে, নীল আকার ডিয়ার, তুমি কোনো চিন্তা করো না। আমার আগে তোমার মুখ আর কেউ দেখবে না, একদম রুমে গিয়ে আমি প্রথম তোমার মুখ দেখব। বলেই ডেনি নতুন বউয়ের হাতের উপর তার হাতটা রেখে তাকে ভরসা দেয়,
আর মুখ ঢাকা বউ চুপ করে মিটিমিটি হাসছে। নীলার বন্ধুরা এই নতুন বউয়ের আশেপাশে কাউকে আসতে দিচ্ছে না, এমনকি বউয়ের সাথে কথা বলারও কোনো সুযোগ দিচ্ছে না। কিছুক্ষণ পর ডেনি আর নতুন বউকে নীলার বাড়িতেই বাসর ঘরে পাঠানো হয়। এদিকে আশফি নীলার সব জায়গায় টাচ করে করে দেখছে, কিন্তু দেখা আর শেষ হচ্ছে না। নীলা এবার আশফিকে জড়িয়ে ধরল, আর তাতে আশফির শরীরে একটা কারেন্টের মতো শকট বয়ে যায়। বুকের ভিতর ঘণ্টা বাজা শুরু হয়েছে। আশফি এবার নীলাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও এসে তার পাশে বসে, আর তারপর বলছে, শুনতে পাচ্ছ? নীলা, কি শুনব? আশফি নীলার হাতটা নিয়ে আশফির বুকের বাম পাশে ধরে বলল, এইখানে বাজা শুরু হয়েছে। নীলাও আশফির হাতটা নিয়ে তার বুকের মাঝে ধরে বলছে, আমারও বাজা শুরু করেছে। আশফি, নীলা, আমি তোমাকে আর কখনো দূরে রাখতে চাই না। নীলা, আমিও তোমার এই হাত আর কখনোই ছাড়তে চাই না, 1 মিনিটের জন্যও না, সব সময় ধরে রাখব, আমাকে রেখে আর যেতে পারবে না তুমি। নীলা কান্না করে দিল। আশফি, এই মেয়ে একদম কান্না করবে না, যাই হয়ে যাক না কেন আমি তোমাকে রেখে আর কোনো দিন যাব না। কখনো না। নীলা, সত্য তো? না হলে মরে যাব কিন্তু। আশফি, একদম এসব বাজে কথা বলে আমাকে রাগাবে না বলে দিল, আমার কোনো দিন এমন কথা বলবে না তুমি। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না নীলা। নীলা ছাড়া এই আশফির কোনো অস্তিত্ব নেই, তুমিই তো আমার সব। আশফি নীলাকে জড়িয়ে ধরল, আর নীলা আশফিকে নিয়েই জড়িয়ে ধরে শুয়ে পড়ে, দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছে। আশফি এবার নীলার ঠোঁটে কিস করল, শুরু হয়ে যায় আশফি আর নীলার কিসিং মোমেন্ট। আর পরে যা হচ্ছে বাকি সব 18+, ওদিকে আর না দেখি আমরা। এদিকে ডেনি বাসর ঘরে নতুন বউয়ের মুখের কাপড় সরিয়ে বউকে দেখে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। ডেনি, এ কি? আল্লাহ গো, এ কে? নীলা কোথায়? আর তুমি এখানে কেন? ডেনির নতুন বউ ডেনির কাছে এসে বলা শুরু করল, কেন জান, চিনতে পারছ না? আমি লুসিয়া, প্রফেসর উইলিয়ামের মেয়ে আর কলিন্সের বোন লুসিয়া। বিয়ে তো তুমি আমাকেই করলে, আর আমিই তো থাকব, তাই না? ডেনির বুক ধরফর করা শুরু করেছে, এসব কি হচ্ছে আমার সাথে? আর নীলা কোথায়? লুসিয়া, নীলা কোথায় তা আমি জানি না, তবে নীলাই আমাকে জেল থেকে ছাড়িয়ে কাল রাতে এই বাসায় নিয়ে এসেছে, আর আজ নীলার রুম থেকে বউ সাজিয়ে মুখ ঢেকে আমাকেই বিয়ের আসরে নিয়ে যাওয়া হয়, এবং তুমি আমাকেই বিয়ে করো, আর এখন আমি তোমার বউ। ডেনি চোখ দুটো অসহায়ের মতো করে বলছে, নীলা ডিয়ার, তুমি এটা আমার সাথে কি করলে? এটা করতে পারলে আমার সাথে? এই লুচ্চা মেয়ে লুসিয়ার সাথে আমার বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিল তুমি। লুসিয়া রেগে বলছে, কি বললে তুমি? কি বললে? শোন, নীলা অন্যজনের বউ, আর আমি তোমার বউ। নীলা আমাকে সব বুঝিয়েছে, এখন আমাকেই ভালোবাসতে হবে তোমার। ডেনি এটা শুনে সাথে সাথে চেতনা হারিয়ে বিছানায় পড়ে গেল। লুসিয়া পানির গ্লাস হাতে নিয়ে ডেনির কাছে গিয়ে তার মুখে পানি ছিটিয়ে দেয়, পানির ঝাপটা মুখে লাগায় ডেনি ধরফরিয়ে লাফ দিয়ে উঠে বসে। লুসিয়া, ডেনি আর ওকে? ডেনি, এটা কি হলো আমার সাথে? লুসিয়া, আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, আমি নীলাকে ভালোবাসি, নীলা আমার হবু বউ। লুসিয়া, নীলা তোমার হবু বউ, কিন্তু তার আগে সে আশফির বিয়ে করা বউ। ডেনির মুখ শুকিয়ে গেল, কি? লুসিয়া, হ্যাঁ, নীলা আশফিকে ভালোবাসে, আর কয়েক মাস আগে আশফির সাথে নীলার বিয়ে হয়। প্রথমে নীলা তা মানতে চায়নি, কিন্তু শেষে আশফির ভালোবাসার কাছে নীলা হার মানতে বাধ্য হয়। এখন নীলাও আশফিকে অনেক ভালোবাসে, মনে হয় সে আশফির কাছে চলে গেছে। ডেনি, এসব আমি কি শুনছি? আমি তাহলে আরেকজনের বউকে বিয়ে করতে যাচ্ছিলাম? লুসিয়া ডেনিকে জড়িয়ে ধরে বলল,
কিন্তু তা হতো না ডিয়ার, তুমি আমাকে বিয়ে করেছ। আমি কি তোমার বউ হওয়ার যোগ্য নই ডেনি? আমি এখন তোমার বউ আর শুধু তোমাকেই ভালোবাসতে চাই। আমিও আমার ভুলটা বুঝতে পেরেছি। ভালো তো অনেকজনকেই লাগে, কিন্তু ভালোবাসা তা শুধু একজনের জন্যই। শুধু একজনকেই ভালোবাসা যায়, বিয়ে একজনের সাথেই হয়। লুসিয়ার মুখে এই কথা শুনে ডেনি কিছুটা অবাক হয়ে বলছে, তুমি তুমি এই কথাগুলো বলছ? লুসিয়া, হ্যাঁ ডেনি, আমি বলছি, আমি শুধু তোমাকে ভালোবাসি। আর সারা জীবন তোমারই থাকতে চাই। প্লিজ ডেনি, আমাকে তুমি দূরে সরিয়ে দিও না। আমি শুধু তোমার জন্যই আজ নতুন একটা জীবন পেয়েছি। নীলা আমাকে অন্ধকার থেকে এই জীবনে ফিরিয়ে নিয়ে এসেছে। এখন আমার স্বপ্ন এভাবে ভেঙে দিও না তুমি। আমি অনেক আশা নিয়ে এসেছি। নীলা এটা বিলিভ করে সবকিছু ভুলে তুমি আমার সাথে নতুন জীবন শুরু করবে। নীলা তোমাকে ভালো একজন বন্ধু ভেবেই তোমার পাশে থেকেছে আর আজকে ভরসা করে তোমার হাতে আমাকে তুলে দিয়েছে। ওসব শুনে ডেনি অনেকটা ইমোশনাল হয়ে যায়। নীলা আমাকে এতটা বিলিভ করে। ঠিক আছে, আমি নীলার ভরসার মর্যাদা দিব। আমি চাই সবসময় নীলা ভালো থাক। একজন ভালো বন্ধু হয়ে নীলার পাশে থাকব। নীলা আশফির সাথে অনেক হ্যাপি হোক। ভালোবাসায় ভরে উঠুক ওদের জীবন। অমর হোক ওদের ভালোবাসা। এই উইশ করি। আর নীলার দেওয়া আমার এই নতুন জীবন। তাই আজ থেকে তুমি আর আমি এই নতুন জীবন শুরু করব। আমার জীবন শুধু তুমিময়। ডেনি লুসিয়ার হাত ধরে বলছে, আমি শুধু তোমার হতে চাই। জীবনের পথ চলায় সঙ্গী হিসেবে তোমাকে আমার পাশে চাই। বলো থাকবে? লুসিয়া ডেনির বুকে মাথা রাখল। লুসিয়া, আমি আমার পুরোটা জীবন জুড়েই শুধু তোমার থাকব। আই লাভ ইউ ডেনি। ডেনি, লাভ ইউ টু, মাই ডিয়ার বউ লুসিয়া। সবকিছু ভুলে ডেনি আর লুসিয়া ভালোবাসার সূচনা ঘটিয়ে তাদের নতুন জীবন শুরু করল। কিন্তু আশফি আর নীলার কি হবে? প্রতিশোধ থেকে ওদের দুইজনের ভালোবাসা তো হল, ওদের এই ভালোবাসা কি মেনে নেবে আশরাফ চৌধুরী এবং রেজা খান? নাকি উনারা তাদের পূর্ব প্রতিশোধটা ঠিকই বোঝায় রাখবেন? এর তো একটা সমাধান হওয়া চাই। দেখা যাক কি হয়। সকাল হয়ে গেছে। নীলার বাড়িতে নীলার পালিয়ে যাওয়ার খবর এবং ডেনির অন্যজনের সাথে বিয়ে হয়ে যাওয়া এটা নিয়ে বাড়িতে হইচই পড়ে গেছে। অতিথিরা নীলার বিয়ে না করে পালিয়ে যাওয়ার কারণটা জানতে চাচ্ছে। রেজা খান তার মেয়েকে খুঁজতে শহরের আনাচে কানাচে সব জায়গায় তার লোক নিয়োগ করেছেন। নীলার বাবা, যেভাবে হোক আমার মামনিকে আমার ফেরত চাই। ডেনি, শুনুন আঙ্কেল, উত্তেজিত হবেন না। আমি জানি আপনার মেয়ে এখন কোথায়। সে ভালো আছে তার ভালোবাসার মানুষের সাথে। নীলা আশফি চৌধুরীর সাথে পালিয়ে গেছে। আমার সাথে ওর কথা হয়েছে। নীলার বাবা, কি এত সাহস? আমি ওকে। ডেনি, ওয়েট ওয়েট আঙ্কেল। নীলা আশফিকে ভালোবাসে। আমি হাজার চেষ্টা করেও নীলাকে আর আটকাতে পারব না। সে আশফির কাছে যাবেই। লুসিয়া, ডেনি ঠিকই বলেছে আঙ্কেল। নীলার সুখ যেখানে সে তো সেখানেই যাবে। আপনি তার সুখের কথা চিন্তা করুন। তার মনের বিরুদ্ধে কিছু করে মেয়ের জীবনটা নষ্ট করে ফেলবেন না। ডেনি, জি আঙ্কেল, নীলা একবার সুইসাইড করতে গিয়েছিল। আর আমি নিজে জানি নীলা আশফিকে ছাড়া থাকতে পারবে না। আপনি তো চিনেন আপনার মেয়েকে। ও নিজের ক্ষতি করে ফেলবে। আপনি নিশ্চয়ই তা চান না। আশফি আর নীলার বিয়ে হয়ে গেছে। এখন আপনার মেয়ের মুখের হাসি আর ওকে সুখী দেখতে চাইলে ওদের এই বিয়েটা এবার মেনে নিন। নীলার বন্ধুরাও আশফির পক্ষে কথা বলছে। হ্যাঁ আঙ্কেল, আশফি অনেক ভালো ছেলে। নীলা ওর সাথে অনেক অন্যায় করার পরেও নীলাকে আশফি মেনে নিয়েছে আর ভালোবেসে নীলাকে আপন করেছে। আশফির থেকে নীলাকে আর কেউ সুখী করতে পারবে না। আমরা যা দেখেছি, নীলা ছাড়া আশফির এবং আশফি ছাড়া নীলার কোনো অস্তিত্ব নেই। নীলার খালাতো বোন সিনথিয়া, সবাই ঠিক বলছে।
আমিও জানি আশফি নীলাকে ভালোবাসে আর নীলাও আশফিকে চায়। আগে কি বিরোধ ছিল তা না ভেবে সবার আগে এখন নীলার ভালোটাই ভাবা উঠিত। ওখানে উপস্থিত অতিথিরাও এসব শুনে নীলা আশফির ভালোবাসার পক্ষেই কথা বলল। নীলার মা, চাচা চাচি, খালাম্নি, খালতো ভাইবোন, ভাবি এবং পরিবারের অন্যান্য সদস্যরাও সবাই এটা নিয়ে ভাবছে। নীলার বাবা কি করবেন তা বুঝতে না পেরে কপালে হাত দিয়ে সোফায় বসে পড়লেন। এদিকে আশফি রাতে বাড়ি না ফেরায় তার মা সারা রাত জেগে বসে থাকেন, আর ভোরের দিকে একটু ঘুমোলে অনেক বেলা করে তার ঘুম ভাঙে। তিনি বেড থেকে শুয়ে থেকেই তার ছেলের বউ আর কাজের মেয়ে শেফালিকে ডাকছেন। কই গো জেনিফা বৌমা, শেফালি, কেউ একটু 1 কাপ চা দিয়ে যাত, মাথাটা ধরেছে খুব। তখনই তিনি পাশ ফিরে কারো হাতে চা দেখেন। তিনি চাটা তার হাত থেকে নিয়ে উঠে বসে তার দিকে তাকাতেই অবাক হয়ে যান। এ কি তুমি এখানে? বজ্জাত মেয়ে, তুমি আবার আমার বাড়িতে এসেছ। নীলা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, চাটা খেয়ে নিন মা, ঠান্ডা হয়ে যাবে, চিন্তা করবেন না, চাটা আমি ভালোভাবেই বানিয়েছি, খুব একটা খারাপ হয়নি। আপনার ছেলেসহ এই বাড়ির আরও 2 জন আমার বানানো চা খেয়ে টেস্ট করে দেখেছে, তাই নিশ্চিতে খেতে পারেন মা। আর মা, আমি টেবিলে নাস্তাও রেডি করে এসেছি। আশফির মা নীলার মুখে মা ডাক শুনে কিছুটা নরম হয়ে গেলেন। নীলার মুখে মা ডাকটা অনেক মিষ্টি শোনাচ্ছিল, তাই তিনি নীলার ওপর রাগ করে আর কিছু বলতে পারলেন না। নীলা শাশুড়ির চায়ের কাপে চুমুক দেয়া দেখার জন্য এখনো হাসি হাসি মুখ নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। আশফির মা চায়ের কাপে এক চুমুক দিয়ে অনেক অবাক হলেন। হুমো, চাটা কি তুমিই বানিয়েছ? অনেক ভালো হয়েছে তো। নীলা খুশি হয়ে বলছে, জি মা, আমি নিজে বানিয়েছি। আশফির মা চায়ে চুমুক দিচ্ছেন আর বলছেন, যাক, অন্তত চাটা বানতে জানো তাহলে। সত্যি চা বানানো অনেক ভালো হয়েছে। রোজ এক ধরনের চা খেতে খেতে আজ একটু অন্য টেস্টে চা খেয়ে আমার খুব ভালো লাগছে। দারুণ হয়েছে চা। শাশুড়ির মুখে নিজের প্রশংসা শুনে নীলা খুব এক্সাইটেড হয়ে দৌড়ে গিয়ে শাশুড়িকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বলছে, থ্যাংক ইউ মা, আমার সুইট মা। আশফির মা, এই মেয়ে আস্তে আস্তে, হাত থেকে কাপ পড়ে যাবে তো। নীলা শাশুড়িকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলছে, সরি মা, আসলে মা, আমার আজকে অনেক আনন্দ হচ্ছে, আপনি আমাকে মা ডাকার অধিকার দিয়েছেন। আর আপনি কোনো চিন্তা করবেন না, আমি আস্তে আস্তে সকালের নাস্তা বানানো আর অন্যান্য রান্না ওগুলো সব শিখে নেব। এই নীলা খান সবকিছু করতে পারবে। আশফির মা এবার একটু শক্ত গলায় বললেন, এই বজ্জাত মেয়ে, তুমি কি এসব করে আমাকে মন ভোলাতে চাইছ? আমার ছেলের মতো আমাকেও তোমার বশ করতে চাইছ? পারবে না। ওই শয়তান রেজা খানের মেয়েকে আমি কোনো দিনও আমার ছেলের বউ হিসেবে মানব না, কখনো না। সাথে সাথে নীলার চোখে পানি টলটল করে, সেই পানি গাল বেয়ে পড়তে থাকে। নীলা কান্না করে দিয়েই বলছে, কেন মা, আমি রেজা খানের মেয়ে বলে কি এই বাড়ির বউ হওয়ার যোগ্য নই? আমি তো আশফির জন্য সব করতে পারি, আর এই বাড়িতে বউ হিসেবে আপনি যেমনটা চান আমি তেমনটাই করব। নীলা খান তার আশফির পরিবারের জন্য সব করতে পারে। আমি এই পরিবারের একজন হতে চাই, মা, আমাকে দূরে সরিয়ে দেবেন না। নীলা কান্না করে ওই রুম থেকে বেরিয়ে আশফির রুমে চলে আসে। আশফি নীলার কান্না করা দেখে বসা থেকে উঠে এসে বলছে, কি হয়েছে আমার নীলা, এভাবে কাঁদছে কেন? নীলা কান্না করতে করতে দৌড়ে এসে আশফিকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখল। আশফি, আরে কি হয়েছে? না বললে বুঝব কি করে? নীলা কান্না করেই যাচ্ছে। আশফি, কি হলো নীলা, তাকাও আমার দিকে, কি হয়েছে বলো। নীলা, আশফি, আমি কি এ বাড়ির বৌমা হতে পারবো না? আমি তো সবকিছু গুছিয়ে নিতে চাই, শুধু রেজা খানের মেয়ে বলে কি আমি এ বাড়িতে ছেলের বউয়ের জায়গাটা পাব না? আশফি, আমার খুব কষ্ট হচ্ছে।
আমাকে কি এখানে মেনে নেবে না? তুমি বলো আমি এখন কি করব? আশফি, আমার সাথে নাচবে। নীলা সাথে সাথে আশফিকে ছেড়ে দিয়ে গাল ফুলিয়ে বলছে, তুমি কি মশকরা এর মুডে আছো? আমার যে কি কষ্ট হচ্ছে তা তুমি বুঝবে না। আশফি, সেই জন্যই তো নাচতে বললাম, মন ফ্রেশ হবে, এসো লেটস স্টার্ট। আশফি মিউজিক দিয়ে দিল, আর নীলাকে কোলে নিয়ে ঘুরছে, আর এবার নীলাকে নামিয়ে দিয়ে নীলার হাত ধরে ডান্স করা শুরু করে দেয়। নীলা মুখটা গোমরা করে রেখেছে। আশফি, কি হলো, এত সুন্দর মুখটা এমন করে রেখেছ কেন? একটু হাসো, হাসো বলছি। নীলা রেগে বলছে, ছাড়ো, আমার এখন হাসার মুড নেই। আশফি, তাহলে কিসের মুড আছে, আসো রোমাঞ্চ করি। আশফি নীলাকে নিজের কাছে টেনে নেয়। নীলা, তোমাকে এভাবে কান্না করতে দেখলে আমার নিজেরই খুব কষ্ট হয়, আমি তোমার চোখে পানি দেখতে চাই না, কান্না করবে না তুমি। নীলা, ও তাই, তাহলে এই সব বাদ, নীলা খান কি করতে পারে তা সবাই দেখবে এবার। হুহহ, আমি এই বাড়ির বউ। ভয়ে আশফির মুখ শুকিয়ে গেল। নীলা কিরকম ডেঞ্জারাস মেয়ে তা আশফি ভালো করে জানে। আবার এ বাড়িতে কি করে বসে? আশফি নীলার হাত ধরে বলছে, নীলা জান, কুল প্লিজ কুল, শোনো একটু বোঝার চেষ্টা করো। নীলা, চুপ, আমি এখন তোমার কোনো কথা শুনব না। বলেই নীলা রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। আশফি নীলাকে ডেকেই যাচ্ছে, জান সুইটু, আমার কথা শোন, প্লিজ। নীলা পিছনে ফিরে বলছে, তাড়াতাড়ি রেডি হয়ে নেও, আমরা ক্যাম্পাসে যাব। কারণ আমার শাশুড়ি মা চায় তার ছেলে ঠিকমতো পড়াশোনায় মন দিক, অল্প বয়সে বিয়ে করে সবকিছু গোল্লায় চলে যেন না যায়, সো রেডি হয়ে নিচে আসো। আর একটাও বাড়তি কথা নয়, না হলে এই নীলা খান কি করতে পারে তা তুমি ভালো করেই জান, হা 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 হা। কিছুক্ষণ পর আশফি আর নীলা রেডি হয়ে নিচে আসলো। বাড়ির সবাই হা করে তাকিয়ে ওদের দেখছে, আর সবার সামনে দিয়েই গাড়ি নিয়ে ওরা ক্যাম্পাসের উদ্দেশ্য বের হয়ে গেল। জেনিফা ভাবি আশফির মাকে বলছে, দেখেছেন মা, একদিনেই তোমার ছেলের বউ তোমার ছেলেকে কেমন সোজা করেছে, না হলে তোমার ওই জেদি ছেলে ওমন বাঁকায় থেকে যেত। জেদি মেয়ের পাল্লায় পড়লে যা হয় আর কি। ভালোই হয়েছে, হা হা হা। কাজের মেয়ে শেফালি, হ আম্মা জান, ওই মাইয়াডা আজকা আমার লগে সকালে কাম করছে, আর আমার লগে মেলা কথা কইছে, আমারে নতুন কাপড়ও দিছে, হেই আমারে কইছে আমগো সকলেরে নিয়া বাংলাদেশেত ঘুরবার যাইব। আমি তারে এখন থেইকা নতুন ভাবিসাব বইলা ডাকমু। আশফির মা নীলার সকালের বলা কথাগুলো ভাবছে, মেয়েটা তখন আমাকে মা বলে ওভাবে আমাকে জড়িয়ে ধরল। জেনিফা, হুম মা, নীলার ব্যবহার আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। মেয়েটা বাড়িতে এসে যা করছে তাতে মেয়েটার ওপর আর রাগ করে থাকতে পারছি না, আর আপনি তো নিজেই দেখেছেন আশফি ওই মেয়েকে ছাড়া থাকতে পারবে না, অনেক ভালোবাসে ওকে। আশফির দাদি, আমার ছোট নাত বউ একদম আমার মনের মতো, কি মিষ্টি মেয়ে। আমি আগেই জানতাম আশফি এই জন্যই তার মায় জড়িয়ে গেছে। মেয়েটা সত্যি জাদু জানে। আশফির বাবা সোফায় বসে থেকে এসব শুনছেন, হঠাৎ তার ল্যাপটপে একটা ইমেইল আসলো। আশফিদের বডি গার্ড তা পড়ে শোনায়, স্যার, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ওনার রেজা খান আমাদের চৌধুরী গ্রুপের কাছে ক্ষমা চেয়েছেন এবং তার ইন্ডাস্ট্রিতে আমাদের গ্রুপকে ইনভাইট করেছেন। সেই সাথে আমাদের অফিস ভাঙচুরের জন্য আবারও আমাদের অফিস কলিগদের কাছে ক্ষমা চেয়ে তাদের জন্য তিনি ক্ষতিপূরণ পে করে আমাদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন। আশফির বাবা এই ইমেইল নিজের চোখে দেখা মাত্র তার চোখ কপালে উঠে যায়। আশফির ভাই আশিক আর আশফির চাচাও এই ইমেইলটা দেখে অনেক অবাক হয়। ওদিকে আশফি আর নীলা ক্যাম্পাসে পৌঁছে গেছে। নীলা আশফির হাত ধরে গাড়ি থেকে নামল। ক্যাম্পাসের সবাই নীলা আর আশফিকে একসাথে দেখে অনেক অবাক হয়।
নীলা আজকে ক্যাম্পাসের সবাইকে হাত দিয়ে ইশারা করে হাই জানাচ্ছে, সবার সাথে হেসে কথা বলছে। নীলাকে আজ সম্পূর্ণ অন্যভাবে দেখছে তারা। নীলা আর আশফি ক্লাসরুমে গিয়ে বসেছে। স্যার ক্লাসে চলে আসলো। ক্লাস চলছে। ক্লাসের মধ্যেই নীলা বারবার আশফির কোমরে হাত দিচ্ছে আর শার্ট টেনে টেনে ধরছে, আবার মাঝে মাঝে পিঠে আর কোমরে খামছেও দিচ্ছে, কখনো আবার পিছন দিয়ে আশফির ঘাড়ে হাত দিচ্ছে, মাথায় হাত দিয়ে চুলে টান দিচ্ছে। নীলা আশফির কোমরে আর প্যান্টে হাত দিল। আশফি এবার নীলার দিকে রাগ চোখে তাকায়, কিন্তু নীলা তারপরও থামছে না। আশফির দিকে তাকিয়ে একটা চোখ টিপ মেরে মুচকি হেসে নীলার ঠোঁটটা কিসের স্টাইল করে আশফির দিকে একটা ফ্লাইং কিস দিয়ে দেয়। আশফি এসব দেখে ওখানে আর থাকতে পারছে না, নীলা খুব ডিস্টার্ব করছে। হঠাৎ আশফি ক্লাসের মাঝে বলে উঠল, স্যার ওয়াশরুম। এটা শুনে নীলা উচ্চ শব্দে হেসে ওঠে। স্যারসহ ক্লাসের সবাই নীলার দিকে হা হয়ে তাকায়। নীলা, সরি স্যার। এরপর ক্লাস শেষে নীলা আর আশফি ক্লাসরুম থেকে বের হয়। আরিয়ান বারান্দায় দাঁড়িয়ে হাসতে হাসতে বলছে, কি হিরো আশফি! ক্যাম্পাসের কুইন নীলা খানকে তাহলে তোর করেই নিলি। আশফি, হ্যাঁ, নিজের করে নিয়ে যে কি বিপদের মধ্যে আছি সেইটা শুধু আমিই জানি। এটা শুনে আরিয়ান আর লরেন্স একসাথে উচ্চ শব্দে হেসে উঠল। এটা আর কেউ নয়, স্বয়ং নীলা খান, তোর বউ। একটু সাবধানে থাকিস বন্ধু, না হলে তোর ওপর যখন তখন ঝড় তুফান বয়ে যেতে পারে। হা হা হা। আশফি, বেটা আমার এই অবস্থায় তুই মজা নিচ্ছিস? দেখলি তো কাল রাতে নীলার বাড়ি থেকে নীলাকে নিয়ে কিভাবে পালিয়ে আসলাম। আরিয়ান, আমার তো এখনো বুক কাঁপছে। কাল রাতে নীলার বাড়ির সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে কি যে ভয় করছিল আমার, মনে হচ্ছিল এই বুঝি তুই ভিতরে গিয়ে ধরা পড়লি আর পুলিশ এসে আমাদের সবাইকে বউ ছিনতাই এর জন্য ধরে নিয়ে যায়। নীলা এই কথাটা শুনে ফেলল, তাহলে কাল রাতে আমাকে ছিনতাই করতে তোমারাও সাথে ছিলে? হা হা হা। যাক, কাল সবাই ভালো পারফরমেন্স দেখিয়েছ, এর জন্য সবাই মিলে একদিন বিগ পার্টি দেব। নীলা সিঁড়ি দিয়ে নামছে, হঠাৎ পা পিছলে পড়ে যেতে নিলেই আশফি তাকে ধরে ফেলল। নীলা আশফির দিকে তাকিয়ে আছে। আশফি বুঝতে পেরেছে নীলাকে এখন কোলে করে নামাতে হবে। আশফি নীলাকে কোলে তুলে নিল। নীলাকে কোলে নিয়েই আশফি সিঁড়ি থেকে নামে। গাড়ির কাছে যেতেই নীলা কোল থেকেই আশফির গালে কিস করা শুরু করে দেয় আর আস্তে করে আশফির গালে হালকা কামড়ও দিয়ে দিল। আশফি নীলাকে কোল থেকে নামিয়ে দুই হাত দিয়ে নীলাকে গাড়ির সাথে চেপে ধরল। নীলা কোনো কথা বলার আগেই নীলার ঠোঁটে নিজের ঠোঁট দিয়ে কিস করা শুরু করে দেয়। অনেকক্ষণ পর নীলাকে ছেড়ে দিল। নীলার ঠোঁট ভিজা। আশফি একদৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছে। আশফি, কি ম্যাডাম? ক্লাসের মধ্যে আপনি আমাকে অনেক ডিস্টার্ব করেছেন। এখন বাড়ি চলেন, তারপর আপনাকে দেখে নিচ্ছি। নীলা, আমার কি দেখবে? আশফি, তোমার সব কিছু দেখব। নীলা, তো এখনই দেখো না, কে বারণ করেছে? নীলা গাড়িতে বসে টান দিয়ে আশফিকেও গাড়ির ভিতরে নিয়ে নিল। আশফি নীলার কাণ্ড দেখে শকড। গাড়িতে বসে নীলা আশফিকে জড়িয়ে ধরল, এমনভাবে জড়িয়ে ধরছে আশফির শরীরে বিদ্যুৎ প্রবাহিত হয়ে যাচ্ছে। নীলা তার ড্রেস খুলে ফেলতে চাচ্ছিল, ড্রেসের দুইটা বোতাম খুলতেই। আশফি, নীলা কি করছো? এটা ক্যাম্পাস, সবাই দেখবে। ছি ছি, লজ্জা শরম করো একটু। আশফি গাড়ি স্টার্ট দিয়ে দিল। সন্ধ্যা হয়ে গেছে। বাসায় এসে নীলা শাওয়ার নিতে বাথরুমে ঢুকেছে। আশফি, সেই কখন ঢুকেছে এখনো বের হচ্ছে না। আমি আমার বাথরুম ছাড়া অন্য কোনো বাথরুমে যাই না, আমারও তো শাওয়ার নিতে হবে। এখন মহারানী যে কখন বের হয়। আশফি রুমে হাঁটাহাঁটি করছে আর নীলার বের হওয়ার অপেক্ষায় আছে। আশফি এবার বাথরুমের দরজা ধাক্কাছে। নীলা, কি হলো, তাড়াতাড়ি বের হও। আমি শাওয়ার নিব।
নীলা ভিতর থেকে আওয়াজ দিল, আমার আরো দেরি হবে, সবে বডি ওয়াশ শুরু করেছি, ওয়েট করো যান। আশফি, কি? ক্লাসে জ্বালিয়েছে এখন আবার বাথরুমে, দাঁড়াও দেখাচ্ছি মজা। আশফি বাথরুমের লাইটটা বাহিরে থেকে অফ করে দিল, সাথে সাথে নীলা ভিতর থেকে বিকট এক চিৎকার দেয়। নীলা, আশফি লাইট অফ হলো কেন? অন্ধকার। আশফি কোথায় তুমি? আমার খুব ভয় লাগছে। নীলার এই অবস্থা দেখে আশফি হাসতে হাসতে শেষ। আশফি, লাইটের প্রবলেম মেবি, যান একটু দরজাটা খোলো, আমি ঠিক করে দিচ্ছি। নীলা অন্ধকারে ভয় পেয়ে দরজাটা খুলল, তখনই আশফি লাইটটা জ্বালিয়ে দেয়, আর নীলা দরজাটা বন্ধ করতে যাবে এমন সময় আশফি দরজাটা আটকে ধরে বাথরুমের ভিতর ঢুকে পড়ল। আশফি বাথরুমের ভিতর ঢুকেই দরজাটা লাগিয়ে দেয়। নীলা, এ কি, তুমি এখানে ঢুকলে কেন? দেখছ না আমি গোসল করছি। বের হও বলছি। নীলার সারা শরীর ভেজা আর শুধু একটা টাওয়েল পেঁচিয়ে আছে, আর চুল থেকে টপটপ করে পানি পড়ছে। আশফি, তো কি হয়েছে? তুমি আমার সামনেই গোসল করো না, তোমার তো এমনিতেও লজ্জা শরম নেই, তখন আমারকে তোমার সব দেখাতে চাইলে না। তাহলে এখন লজ্জা পাচ্ছ কেন? আর আমিই তো নাকি অন্য কেউ তো আর নয়। নীলা, আশফি আমি চিৎকার দিব কিন্তু। আশফি, তো দাও, আমিও লাইট অফ করে দেব কিন্তু। নীলা, এমন জেদ করছো কেন আমার সাথে? আশফি তার শার্ট খুলে ফেলল, এবার সে নীলার ভেজা শরীরের দিকে তাকায়, আর নীলার কাছে গিয়ে দুই হাত দিয়ে নীলার কোমর চেপে ধরে, সাথে শাওয়ারটা ছেড়ে দিয়ে দুইজনেই ভিজতে থাকে। আশফি নীলাকে এই অবস্থায় দেখে মাতাল হয়ে যাচ্ছে আর নীলাকে কাছে পেতে চাইছে। আশফি এভাবে শরীরের সাথে লেগে থাকায় নীলার বুকও ধুকপুক করা শুরু করে দিয়েছে। দুইজনেই দুইজনের প্রতি নেশা ধরে গেছে। হঠাৎ করেই আশফি নীলার কোমর খুব জোরে চেপে ধরে নীলার ঠোঁটে, গালে, গলায় চুমু দিতে শুরু করে দেয়। আশফি চুমু দিয়ে দিয়ে ভরিয়ে দিচ্ছে, নীলাও আশফিকে দুই হাত দিয়ে আঁকড়ে ধরল। অনেকক্ষণ পর দুইজনেই শাওয়ার নিয়ে বের হয়। নীলা শাড়ি পরেছে, শাড়িটা আশফিই নীলাকে পরিয়ে দিয়েছে। নীলা এবার আশফিদের বাড়ির রান্নাঘরে গিয়ে ঢুকল। নীলা, কি করছো তোমরা? আজকের ডিনারটা আমি তৈরি করব। জেনিফা ভাবি, তুমি নতুন বউ, তোমাকে রান্না করতে হবে না নীলা। আর তুমি স্টুডেন্ট, তোমাকে এখন এসব করতে হবে না, আমরা তো আছি নাকি? নীলা, কিন্তু না করলে আমি রান্না শিখব কি করে? না আমি রান্না করব, ভাবি তুমি বলে দাও কি কি করতে হবে। জেনিফা ভাবি, নীলা তুমি অনেক টায়ার্ড, রুমে গিয়ে বিশ্রাম নাও। নীলা, না, আমি এ বাড়ির বউ, আমি আজ তোমার সাথে রান্না করবই করব, নতুন বউয়ের রান্না আজ এই বাড়ির সবাই খাবে। সো আমি তোমার সাথে রান্না করব। জেনিফা ভাবি, বাপরে, তোমার জেদের সাথে আমি পারব না। রাত 10টা। ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে, নীলাও ওখানে আছে। জেনিফা ভাবি খাবার পরিবেশন করে বলছে, আজ কিন্তু আমার সাথে এই বাড়ির নতুন বউটাও রান্না করেছে। আশফির মা রেগে গিয়ে বলছে, ওকে এই বাড়ির রান্নাঘরে কে ঢুকতে দিয়েছে? আমি অসুস্থ বলে আজ রান্নাঘরে যেতে পারিনি, আশফি তোর বউকে সামলা। আশফির দাদি, আহা, বৌমা, আমার নাত বউয়ের ওপর রাগ করছো কেন? ও ভালোবেসে আমাদের জন্য আজ রান্না করতে চেয়েছে, এতে দোষের কি আছে? খবরদার আমার নাত বউকে বকাঝকা করবে না তুমি। আশফির বাবা, খাওয়ার সময় এত কথা না বলে চুপচাপ খেয়ে নেও। খাওয়ার সময় আশফি বারবার নীলার পায়ের ওপর পা দিচ্ছিল। খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে চলে যায়। আশফির বাবাসহ বাড়ির সবাই নীলার ওপর আর কেউ রাগ করে নেই, কারণ নীলার ব্যবহার সবাইকে মুগ্ধ করেছে। শুধু আশফির মা এখনও একটু দ্বিধায় আছেন, যদি তার ছেলের কোনো ক্ষতি হয় এই চিন্তা করে। আসলে তিনিও বাহিরে থেকে শক্ত আর ভিতরে অনেক নরম।
আশফি বেডে শুয়ে ঘুমের ভান করে আছে আর নীলাকে আর চোখে দেখছে। নীলা নাইট ড্রেস পরল, এখন সে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আছড়াচ্ছে। চুল আছড়ানো হলে এবার শরীরে বডি লোশন দিচ্ছে। নীলা, আশফি ঘুমিয়ে পড়েছ? আশফি কোনো উত্তর দিলও না। সে নীলার এই সবকিছুই হালকাভাবে চোখ খুলে খুলে দেখছে আর মুচকি হাসছে। নীলা বেডে গিয়ে বসল। কি হলো আশফি, বউ রেখে তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে? আশফি ঘুমের ভান করে বলছে, আহা নীলা, ঘুমাতে দাও তো। এটা শুনে নীলা আশফির হাত জোরে জোরে টানতে লাগল। আশফি উঠে বসল। কি হয়েছে নীলা, আমার তো ঘুম পাচ্ছে। নীলা একটা শয়তানি হাসি দিয়ে আশফির শার্টের কলার ধরে আশফিকে কাছে টেনে আনল, আর এবার সে আশফির দিকে নেশার চোখে তাকিয়ে বলতে শুরু করে, জ্বালিয়ে পুড়িয়ে দিব ঘুম উড়িয়ে, ভিজে ঠোঁট হবে বাঁধন হারা, আয় এই দিকে দেব প্রেম ছিটে, হারাবো আজ দুজনে। তোর নামে আমি লিখে দেব এই শরীর মন সব আমার, সারাদিন রাত শুধু প্রেম জলে ভিজতে চাই। আয় এই দিকে দেব প্রেম ছিটে, হারাবো আজ দুজনে। রাতে আশফির মা এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। আশফিকে মেরে ফেলা হচ্ছে আর এই বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তিনি চিৎকার করে ঘুম থেকে উঠে বসে হাঁফাচ্ছেন। আশফির বাবা, কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছ নাকি? আশফির মা কাঁদতে কাঁদতে বলছে, আমার আশফি, আমার আশফি। আগুন! আশফির বাবা, কি বলছো এসব? আশফির মা, রেজা খান আমার ছেলেকে মেরে ফেলছে আর এই বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আশফির বাবা, এটা কি সত্যি হবে? না, তা হতে পারে না, আমার ছেলের কিচ্ছু হতে দিব না আমি। আশফির বাবা, আমার মনেও একই চিন্তা হচ্ছে। হঠাৎ রেজা খানের ইমেইল। ব্যাপারটা কেমন যেন লাগছে। এটা রেজা খানের নতুন কোনো চাল নয়তো? হতে পারে আমাদের আবার কোনো বিপদে ফেলার চেষ্টা করছে, যেহেতু তার মেয়ে আমাদের এই বাড়িতে আছে। আশফির মা, ওই মেয়ে অনেক সাংঘাতিক মেয়ে। আমার আশফিকে গুলি করেছিল। এখন এই বাড়িতে আছে দেখে রেজা খান যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়। আশফির বাবা, আমিও সেটাই ভাবছি। কালকেই রেজা খানের মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেব, না হলে রেজা খান এই বাড়িতে এসেও হালমা করতে পারে। ওই শয়তানের কোনো দয়া মায়া নেই। সকাল হয়ে গেছে। নীলা ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করছে। আশফির মা ওখানে এসে এটা দেখে রেগে গেলেন। এই মেয়ে, তুমি কি ভেবেছ? তোমাকে আমরা মেনে নিয়েছি। আশফির কথা ভেবেই তোমাকে আমরা কাল তাড়িয়ে দেইনি। আশফি এখন ঘুমোচ্ছে। তুমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিলে তুমি, আর ওই রেজা খান আমাদের সাথে কি কি করেছে তার একটাও আমরা ভুলি নাই। এসব শুনে নীলা কান্না করে ফেলল। মা, আমি তো আমার অন্যায়ের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছি। আমি আশফির বউ, সবকিছু জেনেই আশফি আমাকে মেনে নিয়েছে। আশফির মা, কিসের বউ? তোমাকে আমরা এই বাড়ির বউ হিসেবে মানি না। অনেক হয়েছে, এখনই বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আশফির বাবা, হ্যাঁ, আমি আমার শত্রুপক্ষের সাথে হাত মেলাতে চাই না। এখন আশফিকে আমি কিছু বলতে পারছি না। আশফিকে কিছু বলতে গেলেই আশফি এই মেয়ের জন্য বেঁকে বসে। তখন আশফির মা ছেলের শোকে অসুস্থ হয়ে যায়। নীলা দাঁড়িয়ে থেকে এসব শুনে কান্না করেই যাচ্ছে। জেনিফা নীলার কাছে গিয়ে বলছে, জেনিফা ভাবি, এভাবে বলছেন কেন? থামুন আপনারা, মেয়েটা তো তার ভুল বুঝতে পেরেছে। আশফির মা, ও যে আবার আমার ছেলের আর আমাদের কোনো ক্ষতি করবে না, তার কি নিশ্চয়তা আছে? এখন মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের সবাইকে ভোলাতে চাইছে। আমি আমার ছেলের আর কোনো ক্ষতি হতে দেব না, বেরিয়ে যাও। আশফির দাদি, বৌমা, থামো, আমার নাত বউ কোথাও যাবে না। আশফির চাচি, মা, আপনি আর জেদ করবেন না, আপনি ভিতরে যান। আশফির বাবার সিদ্ধাই আমাদের সিদ্ধান্ত।
তিনি নিজে যখন আশঙ্কা করছেন এই মেয়েকে রাখলে আমাদের বাড়ির ক্ষতি হতে পারে, তাহলে একে আমরা আর রাখব না। আমরা তো আর খাল কেটে কুমির আনতে পারি না, এর জন্য আমরা সবাই বিপদে পড়ব নাকি? আশফির চাচি নীলাকে হাত ধরে বাড়ির বাইরে নিয়ে যাচ্ছে। নীলা কিছু বলছে না, চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আশফি বলেছিল নীলাকে এই বাড়ির কেউ কিছু বললে নীলা যেন চুপ থাকে। তাই নীলা কারো কোনো কথার উত্তর দিচ্ছে না, শুধু কান্না করছে। এটা তো সত্য, নীলা অনেক অন্যায় করেছে। নীলাকে আশফির চাচি দরজার কাছে নিয়ে যেতেই আশফি পিছন থেকে বলে উঠল, থামুন। এসব কি হচ্ছে ড্যাড? আমার বউয়ের সাথে এসব কি হচ্ছে? এটা কেমন ব্যবহার? আমাদের বাড়িতে তো এমন হয় না। আমার বউকে বাড়ির বাহিরে নিয়ে যাওয়া হচ্ছে কেন? আশফির বাবা, কারণ ওই মেয়ে এই বাড়িতে থাকবে না। আশফি অনেক রেগে গেল। ও রিয়েলি? তোমরা কি ডিসিশন নিয়েছো ড্যাড? ভেরি গুড। তাহলে তুমিও শুনে রাখো, নীলা এই বাড়িতে না থাকলে আমিও এই বাড়িতে থাকব না। আশফির মা ভয় পেয়ে গেলেন। বাবা, এসব কি বলছিস? এই বাড়ি ছেড়ে কোথায় যাবি তুই? আশফির ভাই আশিক, আশফি মাথা গরম করিস না, আমি ড্যাড আর মাকে বোঝাচ্ছি, তুই চুপ কর। আশফির চাচি, দেখ আশিক, গুরুজনরা সিদ্ধান্ত নেয় সবার ভালোর জন্যই। তোমরা ছোটরা ভুল করলে বড়রাই তো তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ওটা ভুল। আমিও বিষয়টা ভাবিনি, এই মেয়ের মিষ্টি কথায় গলে গিয়েছিলাম। এখন ভাইয়ার কথা শুনে তো আমারও ভয় করছে। আশফি যে ভুল করছে তা ও বুঝতে পারছে না। আশফি চেঁচিয়ে বলছে, ভুল? ভুল তো তোমরা করছো। তোমরা কি দেখছে পারছো না? মেয়েটা তার সব ছেড়ে, বাবা মা বাড়িঘর সবকিছু ছেড়ে এসে আমার কাছে রয়েছে শুধুমাত্র আমাকে ভালোবাসে বলে। মেয়েটা তার বাবার মুখেও চুল কালি দিয়ে এসেছে, বিয়ের আসর থেকে পালিয়েছে। কার জন্য? শুধুমাত্র আমার জন্য। আর ও যে অন্যায়গুলো করেছে তা আমি জানি আর মেনে নিয়েছি। আমি যদি আমার বউয়ের অন্যায়গুলো মেনে নিতে পারি তাহলে তোমাদের এত অসুবিধা কোথায়? আশফির বাবা, আশফি, বেয়াদবির চরমে চলে যাচ্ছ তুমি। তুমি কি তোমার মায়ের কথা ভাববে না? এই বাড়ির কথা ভাববে না? আশফির ভাই আশিক, আশফি ভাই তুই একটু শান্ত হ, আমি বলছি। আশফি, চুপ কর ভাইয়া, আমাকে বলতে দে। কি বলছো তোমরা? বাড়ির ভালো? নীলা এই বাড়ির ভালো চায়, তাই এখানে এসেও তার বাবাকে তোমাদের নামে কোনো কমপ্লেইন দেয়নি, তোমাদের ক্ষতি করতেও চায়নি। সে এই বাড়িতে এসে তোমাদের সবাইকে আপন করে নিতে চেয়েছে, তোমরা তাকে সেই সুযোগ কেন দিচ্ছ না? কেন এমন করছো ওর সাথে? আশফি মা, বাবা, আশফি ওই মেয়ে তোকে গুলি করেছিল, আর রেজা খান আমাদের অনেক ক্ষতি করেছে, তুই কি সব ভুলে গেলি সেসব? আশফি, প্রতিশোধের আগুনে মানুষ অনেক কিছুই করতে পারে, কারণ তখন সে নিজের মধ্যে থাকে না। মানুষকে ভালোবাসা দিয়ে দেখো, সে পরিবর্তন হলেও হতে পারে। আর আমি জানি নীলা আমাকে ভালোবাসে। আমিও নীলাকে ছাড়া থাকতে পারবো না। যেখানে আমার নীলার জায়গা হচ্ছে না সেখানে আমিও থাকব না। চলো নীলা, এই বাড়িতে আমরা আর থাকব না। আশফি নীলার হাত ধরে নীলাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গেল। আশফির মা কান্না করে বলছেন, আশফির বাবা, ওকে আটকাও, ওকে যেতে দিও না, আটকাও ওকে, আমার ছেলে, আমার ছেলে। বলতে বলতে তিনি ওখানে অচেতন হয়ে পড়ে গেলেন। সবাই ওনাকে ধরে ঘরে নিয়ে যায়। আশফির বাবা কি করবেন কিচ্ছু বুঝতে পারছেন না। দুপুর হয়ে গেছে, আশফি আর নীলার একটা রেস্তোরাঁয় গিয়ে বসেছে। নীলা, কি করবে এখন? আশফি, কি আর করব, তুমিও বাড়ি ছেড়ে এসেছো, আমিও বাড়ি ছেড়ে এলাম। তারা না বুঝলে কি আর করার, কোনো কালে কি হয়েছিল সেই প্রতিশোধ ধরে বসে আছে, থাক। আমার কি?
নীলা, আমার খুব খারাপ লাগছে আশফি, আমার জন্য আজকে তোমার বাবা মা আর বাড়ির লোকদের সাথে এমন হলো, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এমনটা চাইনি, আমি আমার বাড়ি ফিরে যেতে পারবো না, যদি আমাকে আবার বিয়ে দিয়ে দিতে চাই, আশফি আমাকে ছেড়ে যেও না তুমি। প্লিজ, আমি তোমার সাথেই থাকব। নীলা কান্না করে দিল। আশফি, একদম কাঁদবে না বলে দিচ্ছি, ভাগ্য যা আছে তাই হয়েছে, এতে তোমার দোষ নেই, তোমার আশফি তো আছে তোমার পাশে। আমি তোমাকে রেখে কোথাও যাব না। নীলা আশফির বুকে মাথা রাখল। সন্ধ্যা হয়ে গেছে। নীলা সমুদ্রের ধারে বালুচরে বসে আছে, সামনে সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে, বাতাস বইছে, আকাশে হাজারো তারার মেলা। নীলা পাশ ফিরেই দেখে আশফি নেই। নীলা উঠে দাঁড়িয়ে আশফিকে খুঁজতে থাকে। আশফি, আশফি, কোথায় গেলে তুমি? তখনই আশফি পিছন থেকে এসে নীলাকে চমকে দেয়। নীলার সাথে সাথে আশফিকে জড়িয়ে ধরল। কোথায় গিয়েছিলে তুমি? আমার খুব ভয় করছিল। আশফি, আরে পাগলি, আমি তো এখানেই ছিলাম, হা হা হা। আশফি তার দুই হাত পিছনে লুকিয়ে রেখেছে, হঠাৎ করেই নীলার সামনে এক পা হাঁটু গেড়ে বসে, আর পিছনের হাত দুটো সামনে এনে একটা গোলাপ ফুলের তোড়া সহ নীলার সামনে এগিয়ে ধরে। নীলা অনেক বড় হা করে আশফির দিকে তাকিয়ে আছে। আশফি নীলার দিকে তাকিয়ে বলছে, আই লাভ ইউ, মাই হার্ট, মাই কুইন নীলা। আই লাভ ইউ। আশফি আরো জোরে চেঁচিয়ে বলছেও, আই লাভ ইউ। নীলা আশফির হাত থেকে ফুলটা নিল, আর অনেক খুশি হয়ে চেঁচিয়ে আশফির হাত ধরে বলছে, আই লাভ ইউ টু, মাই ডিয়ার হিরো আশফি। আই এম রিয়েলি ভেরি হ্যাপি। আই এম সো হ্যাপি, আশফি। আশফি এবার তার পকেট থেকে একটা আংটি বের করে নীলার হাতে পরিয়ে দিল। নীলা আবারও বড় করে একটা হা করে আশফির দিকে তাকিয়ে আছে। আশফি আংটি পরিয়ে নীলার হাতে একটা কিস করল। নীলা চোখ বন্ধ করে ফেলে। আশফি নীলার হাত ধরেই উঠে দাঁড়ায়। নীলার সাথে সাথে আশফিকে শক্ত করে জড়িয়ে ধরল। নীলা অনেক এক্সাইটেড হয়ে বলছে, আশফি, আমার স্বপ্নটা আজকে সত্যি হয়েছে, আমি এমনটাই একদিন স্বপ্নে দেখেছিলাম, আজকে তা সত্যি হলো, আই লাভ ইউ মাই জান। খুশিতে নীলার চোখে পানি এসে গেল। আশফিও নীলাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। আশফি, লাভ ইউ টু নীলা। তোমার জন্য আরও একটা সারপ্রাইজ আছে, চলো দেখবে। আশফি নীলাকে নিয়ে আরও একটু সামনে এগিয়ে যায়। সামনে গিয়ে নীলার চোখ ছানা বড়া হয়ে গেল। সমুদ্রের পাড়ে পার্টির আয়োজন করা হয়েছে, ওখানে বসে আছে আশফির বন্ধু আরিয়ান, লরেন্স, নীলার বন্ধু মেহরাজ, জেসিকা সহ আরও অনেক বন্ধুরা। সমুদ্রের পাড়ে এই পার্টির জন্য অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। মিউজিক চলছে, আকাশে চাঁদ আর হাজার তারা, আছে সমুদ্রের ঢেউয়ের হিমশীতল বাতাস। সব মিলিয়ে অনেক সুন্দর এক পরিবেশ। নীলা এটা দেখে একটা লাফ দিয়ে আশফিকে জড়িয়ে ধরল। ও মাই জান, তুমি আমাকে এভাবে সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি, রিয়েলি আনএক্সপেক্টেড। আশফি হাসতে হাসতে বলছে, কি করব, বউয়ের মন ভালো করতে হবে তো, তাই না? আশফি নীলার কোমর ধরে নীলাকে কাছে টেনে নেয়। নীলা আশফির গলা জড়িয়ে ধরে। আশফি ধীরে ধীরে নীলার ঠোঁটের দিকে এগিয়ে গিয়ে নীলার ঠোঁটে নিজের ঠোঁট দিয়ে ফেলল। দুইজনেই দুজনাতে এখন হারিয়ে যাচ্ছে। ওদিকে আশফিদের বাড়িতে আশফির বাবা, ছেলেটা কোথায় আছে, আমরা কিছু জানতে পারছি না, আমাদের সাথে যোগাযোগ রাখবে না বলে ফোনটাও বন্ধ করে রেখেছে। আশফির দাদি, তোকে তখন কত করে বার্ন করলাম, আমার নাতি আর নাত বউয়ের ওপর উমন করিস না, এখন যদি ওদের কোনো বিপদ হয়। আশফির মা কান্না করে বলছে, আশফির বাবা, যেখান থেকে পারো আমার ছেলেকে এনো দাও। জেনিফা ভাবি, মা আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন, নীলা এখন আর আগের মতো নেই।
সবাই ওর চেঞ্জ হওয়ার বিষয় নিয়ে কথা বলছে, আমাদের আশফি তো ওর জীবনটা পাল্টে দিয়েছে, আশফির ভালোবাসা পেয়েই ও বদলে গেছে, এখন নীলাই আশফিকে আগলে রাখে। নীলা থাকতে আশফির কোনো ক্ষতি হতে দেবে না। আশফির ভাই আশিক, হ্যাঁ মা, তোমার ছেলে আর ছেলের বউকে এবার বাড়ি ফিরিয়ে আনো। অযথা ওদের আর কষ্ট দিও না। আশফির মা নিজের অজান্তেই কেঁদে বলে ফেললেন, আশফির বাবা ওদের ফিরিয়ে আনো। আশফি আর নীলা এখন পার্টিতে বন্ধুদের সাথে অনেক এনজয় করছে, সবাই ডান্স করা শুরু করে দিয়েছে, নীলা আশফির সাথে ডান্স করছে, রাতে ওরা অনেক এনজয় করল, ভোরের দিয়ে আশফি আর নীলা এয়ারপোর্টের দিকে চলে যায়, উদ্দেশ্য আজকের দুপুরের ফ্লাইটেই ওরা বাংলাদেশ চলে যাবে। এই অস্ট্রেলিয়াতে আর থাকবে না, ওখানে এক রিলেটিভের ওখানে উঠে আস্তে আস্তে সবকিছু গুছিয়ে নিয়ে নতুনভাবে দুইজন জীবন শুরু করবে। এদিকে সকালে নীলার বাবা রেজা খান আশফিদের বাড়ি আসেন, সাথে নীলার মা এবং নীলার চাচাও এসেছেন। আশফির বাবা আশরাফ চৌধুরী তার বাড়িতে রেজা খানকে দেখে অনেক অবাক হন। আশফির ভাই আশিক নীলার পরিবারের লোকদের ড্রয়িং রুমে বসিয়ে চা নাস্তার ব্যবস্থা করে। আশফির বাবা উনাদের সাথে কথা বলছেন। রেজা খান, দেখুন আশরাফ চৌধুরী, আমার আপনাদের কাছে ক্ষমা চাওয়ার আর কোনো মুখ নেই, তবুও আমি আপনাদের সবার কাছে হাতজোড় করে ক্ষমা চাইছি, আসলে প্রতিশোধী সব কিছুর সমাধান নয়, তা আপনার ছেলে আশফি আমাদের বুঝিয়ে দিয়েছে, আমি ভুল করেছিলাম, আমার মেয়ে তার কাছেই ভালো থাকবে, এখন আমার মেয়েকে একবার ডাকুন, নীলাকে আমরা আশফির হাতেই তুলে দেব। আশফির বাবা, এলেনি যখন তখন আরও একটু আগে এলেন না কেন? অনেক দেরি করে ফেলেছেন আপনারা। নীলার বাবা, মানে কোথায় আমার মামনি? আশফির ভাই আশিক, আশফি নীলাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে গেছে, এখন ওরা কোথায় আছে তা আমরা অনেক ট্রাই করেও জানতে পারিনি, আমি আশফির বন্ধু আরিয়ানকে এই বাড়িতে ডেকেছি, কিছুক্ষণের মধ্যে ও এখানে চলে আসবে। ওর কাছে থেকে জানবো ওরা এখন কোথায়। নীলার বাবা, এটা কি করেছেন আপনারা? হায় আল্লাহ, আমার মামনি এখন কোথায় কিভাবে আছে কে জানে। আশফির বাবা, আপনি যে ভুলটা করেছেন, আমিও সেই একই ভুল করেছি, ওই প্রতিশোধ আর ভয়কে মনে পুষে রেখে নীলাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে গিয়ে ওর সাথে আমার আশফিটাও বাড়ি থেকে বেরিয়ে যায়। আশফির বাবা কান্নায় ভেঙে পড়েন। সেই মুহূর্তে ওখানে আশফির বন্ধু আরিয়ান এসে উপস্থিত হয়, সে উনার শেষের বলা কথাটা শুনতে পেয়ে বলছে, করেন আরও বেশি করে আফসোস করেন। আজকে আপনাদের এই দুজনের প্রতিদ্বন্দ্বিতার জন্যই ছেলে মেয়ে দুটোর এই অবস্থা হয়েছে। এখন আফসোস ছাড়া আর কি বা করবেন আপনারা? নীলার বাবা, মানে ওরা এখন কোথায়? তুমি কি জানো? আরিয়ান, ওরা আজকের ফ্লাইটে বাংলাদেশ চলে যাবে। এতক্ষণে মনে হয় পৌঁছে গেছে এয়ারপোর্টে, আর কিছুক্ষণের মধ্যেই ওদের ফ্লাইট। এটার শোনার সাথে সাথেই ওখানে উপস্থিত সবার মাথায় বাজ পড়ল। আশিক, মানে কি বলছো আরিয়ান? এখন আশফির ফোনও তো বন্ধ, ওকে আমরা এই পরিস্থিতিতে কিভাবে আটকাব? আমার মাথা কাজ করছে না। আশফির মা কান্নাকাটি শুরু করে দেয়, নীলার মাও কাঁদছে। আশফির বাবার মুখ দিয়ে তো আর কোনো কথা বের হচ্ছে না, তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন। নীলার বাবা অস্থির হয়ে বলছে, চলুন আমরা সবাই মিলে এখনই এয়ারপোর্টের দিকে যাই, ওদের যেভাবে হোক আটকাতে হবে। আশফির পরিবার আর নীলার পরিবারের দুপক্ষের সবাই এয়ারপোর্টে এসে জড়ো হয়, উভয়ই পরিবার অনেক চিন্তিত আর কান্নাকাটি করছে। আশিক আর আরিয়ান দৌড়ে এয়ারপোর্টের ইনফরমেশন কাউন্টারে গিয়ে খোঁজ নেয়। কাউন্টার থেকে জানায়, সরি, এই ফ্লাইট তো হয়ে গেছে, প্লেনটা 5 মিনিট আগেই ছেড়ে দিয়েছে। আশিক এসে সবাইকে জানায়, প্লেনটা ছেড়ে দিয়েছে। এটা শুনে সবাই বিমর্ষ হয়ে যায়, চেহারাগুলো আর দেখার অবস্থা নেই, রেজা খান আর আশরাফ চৌধুরী তো আফসোসে মরে যাচ্ছে। আশফির মা কান্না করে বলছেন, পারলাম না আটকাতে, ছেলেটা আমার কোথায় চলে গেল।
নীলার মাও মেয়ের শোকে পাগল প্রায়। এয়ারপোর্ট থেকে সবাই চলে আসছিল এমন সময় আশেপাশে নিউজ ছড়তে থাকে একটু আগে উড়ে যাওয়া প্লেনটা নাকি ক্র্যাশ করেছে। পুরো আগুন ধরে গিয়ে অস্ট্রেলিয়ার শেষ সীমান্তে এসে পড়ে যায়, একজন যাত্রীরও বাঁচার আশঙ্কা নেই। উপর থেকে আগুন ধরে নিচে পড়ার সাথে সাথে প্লেনটা ছিন্নভিন্ন হয়ে যায়, তাই কাউকে জীবিত অবস্থায় পাওয়া যাবে না, এমনটাই খবরে দেখানো হচ্ছে। এই নিউজ দেখার সাথে সাথে এয়ারপোর্টের সবাই স্তব্ধ হয়ে যায়, কান্নার রোল পড়ে যায় এয়ারপোর্টে। আশফির বাবার বুকে ব্যথা ওঠে, নীলার বাবা মা কান্নায় ভেঙে পড়ে ফ্লোরে বসে পড়েন। আশফির মা, আমাদের ছেড়ে কোথায় গেলি বাবা আশফি? বলেই তিনি অচেতন হয়ে পড়ে যান। আশিক তার মাকে ধরে বসে পড়ল, তার চোখ দিয়েও পানি পড়ছে। আরিয়ানের হাত থেকে ফোন পড়ে যায়, আশফি নীলা তোরা কোথায় গেলি? না, এটা হতে পারে না, সবকিছু এভাবে শেষ হয়ে যেতে পারে না। কেন গেলি তোরা? বলতে বলতে সেও ফ্লোরে বসে পড়ে কান্নায় ভেঙে পড়ে। শোকের ছাড়া নেমে এসেছে পুরো এয়ারপোর্ট জুড়ে। রেজা খান আর আশরাফ চৌধুরীর মুখে কোনো কথা নেই, এভাবে ছেলে মেয়ের করুণ মৃত্যু দেখতে হবে কেউ কখনো ভাবেননি। তাদের কাছে তাদের ছেলে মেয়ের মুখটা চোখের সামনে বারবার ভেসে উঠছে, আর তারা অনুতাপে শেষ হয়ে যাচ্ছেন। তখনই হঠাৎ সামনের দিকে তাকিয়ে সবার চোখ ছানাবড়া হয়ে যায়। আরিয়ান চোখ ডলেডলে ভালো করে দেখার চেষ্টা করছে। আশিক উঠে দাঁড়ায়। হ্যাঁ, আশফি আর নীলা হাত ধরে এদিকেই আসছে। ওদের এদিকে আসতে দেখে বাকিরা সবাই উঠে দাঁড়াল। আশফির বাবা, আশফির মা, উঠো, চোখ খুলে একবার সামনে তাকিয়ে দেখো। আশফি আর নীলা ওদেরকে এয়ারপোর্টে এভাবে দেখে ওখানেই দাঁড়িয়ে গেল। আর সাথে সাথে সবাই একসাথে দৌড়ে গিয়ে আশফি আর নীলাকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করে দেয়। আশফি আর নীলা অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করছে। এদের এভাবে একসাথে দেখে ঘটনা কি কিছুই বুঝল না। আশফি সবার উদ্দেশ্য বলছে, মানে কি, তোমরা সবাই একসাথে এখানে কেন? আশিক উত্তেজিত হয়ে বলছে, থ্যাঙ্ক গড তুমি রক্ষা করেছ। এতক্ষণে আমাদের দেহে প্রাণ এলো। আমরা সবাই তোদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। নীলার বাবা মাও এসেছেন আমাদের সাথে। নীলা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরিয়ান, তোমাদের বিয়ে উনারা সবাই মেনে নিয়েছেন, আর তাই উনারা সবাই তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে এয়ারপোর্টে আসে, কিন্তু এয়ারপোর্টে এসে জানতে পারি প্লেনটা ছেড়ে দিয়েছে, আর কিছুক্ষণ আগে সেই প্লেনটা আগুন ধরে ক্র্যাশ করে। সেই নিউজ পেয়েই তোমাদের শোকে উনাদের এই অবস্থা। আশফি, হ্যাঁ, আমাদের ওই ফ্লাইটেই যাওয়ার কথা ছিল, কিন্তু কাল সারা রাত জেগে বাহিরে থাকায় আমি একটু অসুস্থ হয়ে পড়ি। আমি যদি অসুস্থ অবস্থায় থাকি তাহলে আমার নীলাকে কে দেখবে? সেই জন্য এই ফ্লাইটটা ক্যান্সেল করে আজকে সন্ধ্যায় নিয়েছি, তাহলে দুপুরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় আমরা যেতে পারব। আশিক, ভালো করেছিস, তোদের আর যাওয়াও লাগবে না। বাবা নীলাকে মেনে নিয়েছে আর নীলার বাবাও তোকে মেনে নিয়েছে। আশফির বাবা আশফিকে জড়িয়ে ধরে বলছে, আমি তোদের বিপদের দিকে ঠেলে দিয়েছিলাম, আজ কত বড় বিপদের হাত থেকে তোরা রক্ষা পেলি। নীলা হাসতে হাসতে বলে ওঠে, কি, তোমরা কি আর উমন করবে? নীলার বাবা মা নীলাকে জড়িয়ে ধরে বলছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, তোকে আমরা ফিরে পেয়েছি। তুই যা চাইবি তাই হবে মামুনি, আমরা আশফির হাতেই তোকে তুলে দেব। আশফিকে আরিয়ান আর আশিক গিয়ে জড়িয়ে ধরল। ভাই আমার, আমাদের ওপর আর রাগ করে থাকিস না, বাড়ি ফিরে চল। আশফির মা এগিয়ে গিয়ে আশফির হাতে নীলার হাত দিয়ে দিল। নীলা আশফির মাকে সালাম করে। আশফির মা, আমি আমার এই মিষ্টি ছেলের বউকে এবার বাড়ি নিয়ে যেতে চাই। নীলা আশফির মাকে জড়িয়ে ধরল। নীলার বাবা রেজা খান আশফির কাছে গিয়ে আশফিকে জড়িয়ে ধরে কেঁদে দিল, বাবা আশফি, আজ থেকে আমার মামনিকে তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি ওকে দেখে রেখো। আশফি, আপনি চিন্তা করবেন না,
আমি আমার নীলার খেয়াল রাখব। রেজা খান তার মেয়ে নীলাকে আশরাফ চৌধুরীর ছেলে আশফির হাতে তুলে দেয়। নীলার বাবা, এই হাত তোমরা কখনো ছেড়ো না। সবাই অনেক খুশি। অবশেষে আশফির বাবা আশরাফ চৌধুরী নীলার বাবা রেজা খানের সাথে হাত মেলায় আর তারপর কোলাকুলি করল। সব হিংসা প্রতিশোধ ভুলে এক হয়ে গেল দুই পরিবার। এই সব কিছু সম্ভব হয়েছে আশফি নীলার ভালোবাসার জন্য। যে কোনো পরিস্থিতিই তারা এক অপরের সাথেই ছিল। 7 দিন পর আজকে আবার নতুন করে জাঁকজমকপূর্ণভাবে আশফি আর নীলার বিয়ে হচ্ছে। বিয়ের এই উৎসব আনন্দে ভেসে যাচ্ছে দুই পরিবার। অনেক আনন্দের সাথে বিয়ের সব কার্য সম্পন্ন হয়। নীলার বাবা নীলাকে আশফির হাতে তুলে দিল। অবশেষে নীলা তার পরিবারকে বিদায় জানিয়ে তার শ্বশুরবাড়িতে এসে পা রাখল। আশফির মা নীলাকে বরণ করে নেয়। আশফির দাদি, আমার নাত বউ এসে গেছে, এবার এই বাড়ি আলোয় ভরে উঠবে। সবাই এখন বিয়ে বাড়িতে বরবউয়ের সাথে বসে আড্ডা দিচ্ছে। জেনিফা ভাবি, নীলার দিক থেকে তো চোখ ফেরানোই যাচ্ছে না। রূপের আলোয় চারিদিকে ঝলমল করছে, খুব মিষ্টি লাগছে। আশফি আজ শেষ। আশিক, হবে না। এটা যে স্বয়ং নীলা খান। সবাই একসাথে হেসে উঠল। আশফি, ওর রূপের আলোয় দেখছি আমাকেই সবাই ভুলে গেল। সবাই তো শুধু ওর দিকেই দেখছে। আশিক, না ভাই, আমার হ্যান্ডসাম ভাইয়ের বউ বলে কথা। এরপর আশিক কানে কানে ফিসফিসিয়ে আশফিকে বলছে, আজকেই সেই দিন, আমি দেখব তুই কি করিস। হাহা হাহা। আশফি, দেখ ভাইয়া, আমি তোকে আমার রুমে কিছুতেই এন্ট্রি করতে দেব না। আশিক, হাহা হাহা হা। জেনিফা ভাবি, আশফি আর নীলাকে পাশাপাশি অনেক সুন্দর মানিয়েছে। হ্যান্ডসাম আশফির পাশে মিষ্টি নীলা, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, একদম পারফেক্ট জুটি। আশফির দাদি হাসতে হাসতে বলছে, যখন কোলের মাঝে একটা ছোট গুলুগুলু থাকবে তখন আরো সুন্দর হবে। কি আশফি, কবে হবে? নীলা লজ্জায় মাথা নিচু করে ফেলল। আশফি হাসতে হাসতে বলছে, সবুর দিদা সবুর, গুলুগুলু তো হবে। একটু ওয়েট করে। সবেমাত্র নাতবউ এই বাড়িতে এলো। আশফি আর নীলাকে এবার রুমে পাঠানো হয়। পুরো রুমটা ফুল দিয়ে সাজানো হয়েছে। আশফি ইচ্ছা করে ঘুমের ভাব ধরছে। নীলা, কি হলো, তুমি চোখ ঘুম ঘুম ভাব করছো কেন? আশফি, বউ, একটু ঘুমিয়ে নিলে কি কোনো সমস্যা হবে? প্লিজ বউ। নীলা, মানে এখন একটুও ঘুম চলবে না, আগে আমাকে আদর করবে তারপর ঘুম। না হলে? কিন্তু আশফি, কি না হলে? নীলা, এই নীলা খান কি করতে পারে তা তোমার কোনো ধারণা নেই। আমি নীলা খান, হহ। এটা শুনে আশফি উচ্চ শব্দে হেসে দিল। কিছুক্ষণ হেসে নিয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি জানি নীলা খান তার হাজবেন্ডকে অনেক অনেক ভালোবাসতে পারে। আশফি এবার নীলার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে বলছে, আমি কি আমার এই মাতাল করা মিষ্টি বউকে রেখে ঘুমাতে পারি? আমার সব ঘুম কেড়ে নিয়েছ যে তুমি। নীলা, আশফি, আমি তোমার মত একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে সত্যি খুব লাকি। তুমি আমার জীবনটা বদলে দিয়েছ, আমাকে নতুন জীবন দিয়েছ, ভালোবাসায় ভরিয়ে দিয়েছ আমার জীবন। এইভাবে সারা জীবন আমার পাশে থাকবে তো? নীলা আশফির বুকে মাথা রাখে আর আশফি নীলাকে জড়িয়ে ধরল। আশফি, কথা দিলাম, এভাবেই ভালোবাসে পাশে থাকব সারা জীবন। আশফি নীলাকে জড়িয়ে ধরে নীলার দিকে তাকিয়ে আছে। নীলাও আশফির এক হাত ধরে আশফির সাথে জড়িয়ে আছে। আজ দুইজন দুইজনকে মন ভরে দেখবে, ভালোবাসবে। ভালোবাসার মধ্যে দিয়েই শুরু হলো আশফি আর নীলার নতুন জীবন। সমাপ্ত।